আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তালিম ও কোরআন বাহারাইন মানামা উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজ এশার নামাজের পর বৃহস্পতিবার এশার নামাজের পর তাফসিরের মাহফিল আয়োজন করা হয়েছে। আপনারা সকলে আসবেন, আমন্ত্রণ রইল। বাঙালি গলি, ইয়ামেন মসজিদ বাঙালি গলি, কুমিল্লা রেস্টুরেন্টের পাশে। অনেক মাসের পর সকল বাধাকে উপেক্ষা করে আলহামদুলিল্লাহ আমরা অনুমতি পেয়েছি তালিম ও কোরআন বাহারাইন যে তাফসির মাহফিল আয়োজন করার। এটা একটা বড় আনন্দের বিষয় এবং শুকুর আলহামদুলিল্লাহ। কারণ এটা একটা দেশে রাজনীতি এবং রাজতন্ত্র দেশ হিসাবে। তা আপনারা সকলে আসবেন, এখানে কোরআন এবং হাদিসের কথা বলা হবে। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে হে বিশ্বাসী মুমিনরা, তোমরা আমার আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তাহলে রাসূলের আনুগত্য করা মানে নবী যেভাবে চলাফেরা করছেন, আর আল্লাহর আইন হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পালন করা। আল্লাহর আইন আপনি ভুলবশত তওবার মাধ্যমে করলে আল্লাহ ক্ষমা করে দেয়। কোনো বান্দার হক জুলুম, অত্যাচার ও বিচার করবেন, আল্লাহ কখনো ক্ষমা করবেন না। খুব গভীর খেল। আসবেন ইনশাল্লাহ। বাঙালিগুলি মানামা উত্তর শাখা, এটা কিন্তু ধারাবাহিকভাবে চলবে। হয়তো কোনো কারণবশত রাষ্ট্রীয় কারণে এটা বন্ধ থাকে। কারণ আমার তালিম ও কোরআন বাহারাইন মানামা উত্তর শাখা এটা প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক মাসের তৃতীয় বৃহস্পতিবার খেয়াল করবেন। যদি কোনো সমস্যা না হয়, রাষ্ট্রীয় কোনো সমস্যা না হয়, এটা ধারাবাহিকভাবে চলবে। আর যদি সমস্যা থাকে তাহলে কি জানিয়ে দেওয়া হবে। মানে অনেকে যখন নাকি এই মাহফিলগুলো বন্ধ থাকে, দিনের বৈঠকগুলো বন্ধ থাকে, আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। তাহলে আসবেন। মানামা যারা অবস্থান করছেন, এশাবাদ তালিম ও কোরআন বাহারাইন কর্তৃক আয়োজিত আপনাদের কোরআন এবং সুন্নাহ আলোচনা করা হবে, মাহফিল আয়োজন করেছে। সকলে আসবেন এবং সাথের যত ভাই রয়েছে তাদেরকে নিয়ে আসবেন। নিজে শুনবেন, মানবেন, মানুষকে জানাবেন। কিন্তু শুনবেন, মানবেন না তা হবে না। এটা নিজে গভীরভাবে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, সামিআনা ওয়া আতাইনা ওয়া আতিনা, যে বলছে যে মানলাম, শুনলাম। এটা বড় একটা নেককার বিষয়। সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবারা শুনছে, মানছে, কোনো জিজ্ঞাসাও করে নাই। আর আমরা তো কত কিছু কোরআন হাদিসের কথা বলে জিজ্ঞেস করে, আমাকেও জিজ্ঞেস করে, বা এটা কোন হাদিসের নাম্বার কত, কিতাবের নাম্বার কত, এইগুলা জিজ্ঞেস করে। হ্যাঁ, জিজ্ঞেস করা যায়, কারণ জিজ্ঞেস করা যায় মানে এটা আপনি জানলেন, শিখলেন, কিন্তু উস্কানিমূলক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা যখন জিজ্ঞেস করতেন তখন কি উস্কানিমূলক না, জিজ্ঞাসা করতেন। এমনও জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ভুল হয় কেন? আমি তোমার মতো মানুষ। খেয়াল করেন, আমি তোমার মতো মানুষ। আবার আর এক হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বেশি রোজা রাখতেন। তো আমাদেরকে বলেন রোজা রাখতে নিষেধ করেন, আপনি রাখেন কেন? দেখেন কিভাবে প্রশ্ন করে, আল্লাহ আমাকে খাওয়ায়। দেখছেন, কারণ নবী রাসূলের নিজের দায়িত্ব নিয়েছেন আল্লাহ একবার। তা আসবেন আজকে মানামা তালিম ও কোরআন বাহারাইন মানামা উত্তর শাখা কর্তৃক আয়োজিত বাঙালি গলি কুমিল্লা রেস্টুরেন্টের পাশে যে ইয়ামেন মসজিদ, এই মসজিদে আজকে এশাবাদ কোরআন হাদিসের কথা আলোচনা হবে। আসবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।